সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে। সাবেক এমপি কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে অধ্যাপক ডাক্তার শহীদুল আলমকে প্রার্থী করার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয় হাজারো নেতাকর্মী। ডাক্তার শহীদুল আলমের ক্যান্ডিডেট এখানে দ্বিতীয় 3 নম্বর আসনে, আমরা তাকে দেখতে চাই, তার সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা কাজী আলাউদ্দিনের চাই না, আমরা শহীদুল আলমের চাই। শহীদুল আলমের নমিনেশন দিলে আমরা ঘরে ফিরে যাবো। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম সহ স্থানীয় নেতারা। তারা সাতক্ষীরা-3 আসনে কাজী আলাউদ্দিনকে পরিবর্তন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার শহীদুল আলমকে প্রার্থী করার দাবি জানান। ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন দিতে হবে এবং কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। আপনি যদি সাতক্ষীরা-3 আসনে বিএনপির বিজয় চান, আপনি যদি সাতক্ষীরা-3 আসনে বিএনপি এবং সকল জনগণের বিজয় চান, তাহলে অবশ্যই ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে, এর বিকল্প। সাতক্ষীরাবাসীকে দীর্ঘ 40 বছরের অধিক সেবা দিয়ে যাচ্ছেন বিনামূল্যে। মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকে সাতক্ষীরা-3 আসনের শুধু নেতাকর্মীরা নয়, সাধারণ আপামর জনগণ রাস্তায় আসার একটাই মাত্র কারণ সাতক্ষীরা জেলায় সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সবচেয়ে সেবক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। একই দাবিতে আশাশুনি উপজেলা বিএনপিও বিক্ষোভ এবং সমাবেশ করেছে। অন্যদিকে বিকেল 5টার দিকে কাজী আলাউদ্দিন গণসংযোগে বের হলে তার গাড়িবহর ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা। বিক্ষোভের মুখে স্থান ত্যাগ করেন কাজী আলাউদ্দিন। কাজী আলাউদ্দিনকে চেনে না, জানে না, তারা ডিক্লেয়ার দিচ্ছে যে কাজী আলাউদ্দিনকে তারা কোনোভাবেই ভোট দিবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। বন্ধু, আমরা এই রাজপথে নামিছি, এই রাজপথে আমরা সর্বনাশ। যতক্ষণ ডাক্তার শহীদুল আলমের নমিনেশন না দেবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। Voice of Tiger.